গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা পুরোনো খাট আছে, দেখতে পাচ্ছেন পুরোনো খাট। তার বিটগুলো আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এই দেখুন পুরো বিট ফ্রিজ সব খোলা। খুলে নেওয়ার পর এই প্যানেলগুলোকে আমরা বের করে নিয়েছি, কারণ এটাকে পুরো কালো হয়ে গেছে শাল কাটার এগুলো। আর আগেকার মডেলের খাট এটা, আর তাছাড়া আগে মেশিন ছিল না বলে গ্রাইন্ডার মারা হয়নি, ওই জন্য আমরা এগুলোকে ভালোভাবে গ্রাইন্ডার মারছি। এই দেখুন এখানে একটু প্যানেল গ্রাইন্ডার মারা হয়েছে সুন্দর করে। এটা তাও ঠিকমতো হবে না ওঠানো, কারণ এগুলো সব গাড্ডা গাড্ডা হয়ে আছে। তো এগুলোকে আমরা ফাইবার পলিশ করব। প্রথমে আমরা গ্রাইন্ডার দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা এটাকে পেপার দিয়ে ঘষাঘষির পর তারপরে আমরা এটাকে জামা মারবো, নিয়ে কোটিং করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। বডি ছোটো বডিটা এটা, আর এটা হচ্ছে বড়ো বডিটা। এই যে গ্রাইন্ডার মেশিন, এটা দিয়ে ভালোভাবে ঘষে নেব। তো আমাদের এখন গ্রাইন্ডার ঘষা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর হাত থেকে দিয়ে ঘষাও দিয়েছি 80 নম্বর পেপার দিয়ে। তো এবার আমরা জামা মারবো 1 কোট। এই দেখুন জামা 1 কোট মারার পর তারপরে আমরা ওগুলোকে কোটিং করব। তো দেখতে হবে। এই দেখুন আমরা এখন এটাকে জামা মেরেছি 1 কোট, সুন্দর করে মেরেছি 1 কোট। তারপরে এটাকে পোটিং করে রাখা আছে। এখন দেখুন কত সুন্দর স্মুথ টাইপের হয়ে গেছে, কত সুন্দর স্মুথ টাইপের হয়ে গেছে। এটা মনে হচ্ছে ঢেকে গেছে, কিন্তু ঢাকে নাই এখনও পর্যন্ত। এটা ঢাকে নাই। এটা কালকে যখন ঘষবো, ঘষে তারপরে আমরা আবার গালা স্পিড দিয়ে জামাটা মারবো। তো বন্ধুরা এবারে পোটিনগুলোকে আমরা পেপার দিয়ে ঘষবো 80 নম্বর, এই 80 নম্বর পেপারগুলো এখন রোদে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ওই যে 120 আছে আর 80 আছে। তো পোটিনগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, কারণ কালকে রাত্রে পোটিনগুলো করা রাখা ছিল। এবারে পোটিনগুলো ঘষে তারপরে আমরা আবার জানুয়াব খাওয়াবো 2 কোট। 2 কোটে পুরো ঢেকে যাবে। তারপর আমরা এটাকে আবার ঘষে ফাইবার টানবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমাদের সুন্দরভাবে ঢাকানো হয়ে গেছে, এরপর আবার ঘষা হয়ে গেছে। আর এবার আমি কালারটা গুলবো। তো এটা গালার মধ্যে হালকা লাইট ব্রাউন দিয়েছি, আর এটা হচ্ছে মেটে সিঁদুর। এই দেখুন এটা হচ্ছে মেটে সিঁদুর দিয়ে হালকা তারপরে ভালো করে গুলিয়ে নিতে হবে। গোলাবার পর এগুলোতে ফাইবার টানা হবে। আর ওখানে দুটো সাইড পাশে রাখা আছে। তো ফাইবার টানার পর দেখাচ্ছি। বন্ধুরা আমাদের ফাইবার টেনে 1 কোট গালা মারা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এগুলোকে ফিনিশিং করব হালকা 120 নম্বর পেপার দিয়ে ঘষে, তারপরে এগুলোকে আমরা ফিনিশিং করব। এখনই মোটামুটি খুব সুন্দর গ্লেজ চলে এসেছে, কারণ জমিনটা খুব ভালো করে করা হয়েছিল, আর ফাইবারটা খুব সুন্দর লাগছে। তো এরকম ধরনের পুরনো খাট যদি কারো বাড়িতে থাকে, পালিশ করাতে চান, তো আমার সঙ্গে কমেন্টে জানাতে পারেন। তাছাড়া আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন খাটের, যে এরকম ছবি আছে, কীরকম কী করলে কীরকম কী খরচা হবে জিজ্ঞেস করতে পারেন। আর যেরকম কালার চাই সেরকম কালারই হয়ে যাবে। ব্রাউন কালার, মেহগনি কালার, টোন কালার, যেরকম পালিশ চাই সেরকম কালার হয়ে যাবে। তো ফিনিশিংয়ের পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের ফুল ফিনিশিং কমপ্লিট। শুকিয়ে গেলে আরও গ্লেজটা বাড়বে। এই দেখুন সাইড বাই সাইড। তো এরকম ধরনের খাট যদি পালিশ করাতে চান তো আমাকে কন্ট্যাক্ট করবেন। আর ওখানে যে মশারি ডান্ডা, আর এইটা হচ্ছে খাটের, এটা 5 ফুট খাট, 5-7। তো এটাকে 6-7 করার জন্য এইখানে এরকম কবজা দিয়ে এটাকে করা হয়েছে।
তো ওই জন্য এটাকেও একটু পালিশ করে দিয়েছি। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। তো আজকের মতো বাই, আবার আসছি পরে একটা নেক্সট ভিডিও নিয়ে।